একজন এমন ব্যক্তি যিনি ৯৯টি কাতল করার পর মাফ চাওয়ার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ে। এই মশহুর হাদিস সহি মুসলিম ও সহি বুখারীতেও উল্লেখ করা আছে। সে সবচেয়ে বড় আলেমের সাথে দেখা করার জন্য বের হলো। রাস্তায় এক দরবেশের সাথে দেখা, যিনি জঙ্গলের কিনারায় থাকতেন। দরবেশ ঘটনা শুনে বললেন, তোমার মতো গুনাহগারের মাফি নামুমকিন, জাহান্নাম পাক্কা। রাগ হয়ে সে ওই দরবেশকেও কতল করলো। তার ১০০ কতল কমপ্লিট হয়ে যায়। এরপর সেই ব্যক্তি আলেমের দেখা পায়, যিনি শহরের কাছাকাছি থাকতেন। আলেম সাহেব বললেন, আল্লাহর রহমত বে-ইন্তেহা। এখান থেকে ৭০ ক্রোশ দূরে একটি গ্রাম রয়েছে, সেখানে শুধু নেক বান্দারাই বসবাস করে। সেখানে যাও, তাদের সাথে থাকো, আর তোমার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করো। রাস্তায় পাহাড় ধসে তার মৃত্যু হয়ে যায়। আযাবের ফেরেশতা ও রহমতের ফেরেশতা দুইটাই হাজির। আযাবের ফেরেশতা বলে, সে তো কখনো নেকি করেনি। রহমতের ফেরেশতা বললেন, সে তওবা করার উদ্দেশ্যে রওনা হয়েছিল। আল্লাহ হুকুম দিলেন, ২ গ্রামের দূরত্ব মাপো। যেখান থেকে তার দূরত্ব কম হবে সেখানেই সে যাবে। জমিন যেন একটু নড়ে চড়ে বসলো, আর তওবাওয়ালা গ্রাম তার কাছের দিকে চলে আসলো। ওই ব্যক্তিকে রহমতের ফেরেশতা নিয়ে যায়। যে ব্যক্তি ১০০ কাতল করার পরেও আল্লাহ মাফ করে দিয়েছেন, তিনি কি আমাদের ছোটখাটো ভুলগুলোকে মাফ করে দিবেন না? নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম ক্ষমাশীল।